হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো আজ তো আমি বাপের বাড়ি এসেছি, এখন থাকবো কদিন। তো দেখতেই পাচ্ছেন আমি আর আমার বোন আছি, আর সব আমার হাজব্যান্ডও আছে, বোনেরা হাজব্যান্ড আছে। তো এখন কিছুদিন থাকবো ভাইয়ের ফ্ল্যাটে। এখানটা তো ফাঁকাই থাকে ফ্ল্যাটটা, তাই জন্য ইউজ করছি। আর কাকিমা ওইদিকে বলছিল থাকতে, তাই আমি বললাম কদিন আসছে ওখানে থাকি, আর তো আসবো, তখন তোমার কাছেই তো থাকি। তো এখানে কদিন আছি। তো ওদিকে কাকিমা তো রাগ করছিল, তাও অনেক রাজি করে মানিয়ে এসছি, মানে কদিন থাকি, আবার তো এসে তোমার কাছে থাকবো। তো এদিকে রান্না বান্না হয়ে গেছে। তো এদিকে বোন সকালেই এসেছিলো 9টার সময়, তো ওই সব রান্না বান্না করেছে। তো মুসুর ডাল করেছে, মুগ ডাল করেনি, মুসুর ডাল মাছের মাথা দিয়ে করেছিল। আর মাছ করেছিল ঝিঙে আলু দিয়ে, আর উচ্ছে করেছিল মাছের তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে। তো এদিকে সন্ধ্যেবেলা কাকিমা বাড়িতে এসেছিলাম দেখা করতে, আর ভাইয়ের জন্য জামাও নিয়ে গেছিলাম। তো এদিকে ছোট ভাইকে কোলে নিয়েছি, ভাইকে বলছে একটা হাঁপি দে, ও হাসছে। তো ভাইকে জামাই, ছোট ভাইয়ের জন্য এটা জামাটা কিনেছিলাম। এই যে কাকাকে বললাম তুমি দেখো ঠিক হচ্ছে কিনা। তা আমার হাজব্যান্ডও এসছে, আমার বোনেরও হাজব্যান্ড আছে। তো বাইরে বৃষ্টি পড়ছিল, আসছিলাম যখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তো দিদা বলছিল থাকতে, আমার না চলে যাব, আবার আসবো কোন তোমার বাড়িতে। আর এটা বোন দিয়েছে। তো এখানে প্রথম কাকিমা ঠান্ডা দিয়েছিল খেতে। তারপরে মিষ্টি দিয়েছিল। তো খেয়ে দিয়ে তো 9:30 বাজে, তখন বাড়ি ফিরে চলে গেছিলো, কারণ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তারপর কিছুক্ষণ থামতে আমি বললাম না চলে যাই, কারণ আবার যদি জোরে বৃষ্টি এসে যায় তো যেতে পারবো না। ছাতা নিয়েও তো বেরোয়নি না, ওই জন্যে। তারপর কাকা বললো তো তোরা তো এসছিলি, সেই তখন এসছিলাম পুজোতে। তো আমার হাজব্যান্ডও আসেনি, বোনের হাজব্যান্ডও আর কি বোনও আসেনি, ওরা আসতে পারেনি। তো কাকা বললো যা উপরে ঘরটা দেখে আসবি চ। তো গেছিলাম। তো উপরে ঘরে তো এগুলো ছিল না, ফাঁকা ছিল। তো কাকা সব এগুলো কিনেছে, এই বেডটা কিনেছে। আর এদিকে ছাদে এসছি, আমাকে সব থেকে ছাদটা খুব ভালো লাগে। এই ছাদটা দুখানা ছাদ আছে, আর এই যে একটা ঠাকুর ঘর, আর এই পাশ থেকে আর একটা ছাদ পড়ে। তো এখানে আবার ঝিরঝিরেও বৃষ্টি এসে গেছিলো। তো কাকা বললো যাওয়ার সময় তাহলে অটো করে চলে যা এখান থেকে। আর ভাইয়ের বাড়ি বেশি দূর না, 10 মিনিটের রাস্তা, আসার সময় হেঁটেই এসছিলাম। তো ঝিরঝির বৃষ্টি পড়ছিলো বলে, আর বাচ্চারা ভিজে যাবে, তাই জন্য অটো করে উঠে পড়েছিলাম। তো আমি এখানেই তাহলে ভিডিও শেষ করে দেবো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর কালকে তো পুষ্পাঞ্জলি দেবো। দেখা যাচ্ছে পুরো ভিজে।